আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। চ্যাম্পিয়ন্স লিগের সেকেন্ড লেগে আরও একটা হাই ভোল্টেজ ম্যাচ রয়েছে বায়ার্ন মিউনিক এবং আর্সেনালের বিপক্ষে, যেটা বাংলাদেশ টাইম অনুযায়ী এপ্রিল 1 AM অর্থাৎ এই বুধবার রাত 12টার ঠিক 1 ঘন্টা পরে হবে। একেবারে ইভেনলি ব্যালেন্সড একটা ফার্স্ট লেগ আমরা দেখেছি, যেখানে 2-2 গোলে শেষ পর্যন্ত ড্র হয়েছে। আর্সেনালের প্লেয়ার ট্রসার্ড লাস্ট মোমেন্টে এসে যে গোলটা করেছেন সেটাই হয়তো আর্সেনালকে এই এনকাউন্টারটাতে এখনও ধরে রেখেছে, না হলে নিজেদের ঘরের মাঠে একটা পরাজয় আর্সেনালের জন্য যথেষ্ট পরিমাণ ডিমোরালাইজিং কিন্তু হতো। অন্যদিকে বায়ার্নের ক্ষেত্রে এখানে সবচেয়ে ক্রুশাল একটা পয়েন্ট এবং এই আলোচনায় সবচেয়ে বেশিবার যেটা আসবে সেটা হচ্ছে নিজেদের ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্নের আধিপত্য। এলিয়ান্স অ্যারেনা এই স্টেডিয়ামে বায়ার্ন মিউনিক সবসময় এই টাইপের ম্যাচগুলোতে ভালো খেলে, তাদের বিশাল একটা এক্সপিরিয়েন্স আছে চ্যাম্পিয়ন্স লিগে, এবং আর্সেনালের ঠিক একেবারে উল্টো পথেই অবস্থান, এক্সপিরিয়েন্সের ঘাটতি আছে। এই জায়গা থেকে বায়ার্নকে, যেহেতু বায়ার্নের মাঠে খেলা, যেহেতু 2-2 গোলে ড্র থাকা অবস্থায় এ মোমেন্টে হোম অ্যাওয়ে গোলের হিসাব নেই, অনেকে বায়ার্নকে এগিয়ে রাখবেন এবং সম্ভবত বায়ার্নই এগিয়ে থাকবে। বায়ার্ন মিউনিকের কাছে ফাইনাল থার্ডে যথেষ্ট পরিমাণ অপশন আছে। জামাল মুসিয়ালে, হ্যারি কেইন, টমাস মুলার, লিরয় সানে, সার্জ গ্যানাব্রি, যদিও একাধিক ইনজুরি সংক্রান্ত ইস্যু আছে, টমাস তুকেলকে এই জিনিসগুলো ভাবাবে। এবং একই সঙ্গে ডিফেন্সে বায়ার্ন একেবারে সেরা শেপে নেই। মাতিয়াস ডিলিট কিংবা অ্যারিক ডিয়াররা আগের ম্যাচের পারফরমেন্সটাতে আপ টু দ্য মার্কে ছিলেন না। আলফোনসো ডেভিস খুবই ক্রুশাল এ প্লেয়ারটা তো সম্ভবত সাসপেনশনের কারণে এই ম্যাচটা খেলতে পারছেন না। সো ডিফেন্সে বিশেষ করে কাউন্টার অ্যাটাক ঠেকাতে কিছু না কিছু উইকনেস থেকে যাচ্ছে, এটা বায়ার্ন মিউনিককে অনেক বেশি করে ভাবাবে। আবার বুন্দেস লিগায় দীর্ঘ প্রায় 1 দশকেরও বেশি সময়ের একটা রাজত্ব যে বেয়ার লেভারকুসেন এবার ধ্বংস করে দিয়েছে, সে ব্যাপারটাও ব্যাক অফ দ্য মাইন্ডে থাকবে। হয় বায়ার্ন রীতিমতো তেতে থাকতে পারে, নিজেদের বেস্ট ফর্মটা বের করে আনতে পারে এমন চাপের মুহূর্তে, অথবা পুরো সিজনের গতিপথটা অনুসরণ করে আরও একটা ডিজাস্টার পারফরমেন্স দিতে পারে। তবে এই জিনিসটা মনে রাখবেন, বায়ার্নের কোচ টমাস টুখেল কিন্তু ট্যাকটিক্যাল ভ্যারিয়েশন আনতে পারেন, গেম রিড করতে পারেন, ম্যাচের অবস্থা বুঝে সিদ্ধান্ত নিতে পারেন। অন্যদিকে আর্সেনালের মিকেল আর্তেতা একই রকমের সিচুয়েশনে আছেন, এবং আইরনিটা দেখুন, বায়ার্ন মিউনিকের মতো তারাও কিন্তু সাম্প্রতিক সময়ে ফ্রাস্ট্রেটিং একের পর এক সিচুয়েশন দেখছে। গত বছরের মতো এই বছরটাতেও এসে ইপিএলে লম্বা একটা সময় আধিপত্য বজায় রেখে সর্বশেষ অ্যাস্টন ভিলার কাছে 2-0 গোলে হেরে শীর্ষস্থানটা ম্যানচেস্টার সিটিকে গিফট করা হয়েছে। সেই জায়গায় একটা চাপ আছে, চাপের মুখে ভেঙে পড়ার যে একটা বদনাম গত সিজন থেকে আর্সেনালকে দেওয়া হচ্ছে সেটা আরও একবার দেখা যাচ্ছে। তার চেয়ে বড় কথা, অ্যাস্টন ভিলার বিপক্ষে ম্যাচটা কিন্তু মার্টিন ওডেগার্ড কমপ্লিট করতে পারেননি একটা ইনজুরি সংক্রান্ত ইস্যুর কারণে, যেটা এখন পর্যন্ত ক্লিয়ার হয়নি। এর আগের ম্যাচে রীতিমতো ম্যাচ সেরা পারফরমেন্স দেওয়া মার্টিন ওডেগার্ড যদি শেষ পর্যন্ত এই ম্যাচে অ্যাভেলেবেল না থাকেন, আর্সেনালের জন্য সেটা বিশাল একটা নেগেটিভ পয়েন্ট হবে। একই সঙ্গে মিকেল আর্তেতার স্টার্টিং লাইন আপটা নিয়েও হয়তো একটু কাজ করতে হবে। যেমন গত ম্যাচে বদলি হিসেবে নেমে লিয়ান্ড্রো ট্রসার্ড এবং অবশ্যই গ্যাব্রিয়েল জেসুসের কথা বলবো, এরাই কিন্তু ম্যাচের গতিপথটা পরিবর্তন করে ফেলেছেন। আর্তেতা ভীষণ রকমের চাপে থাকবেন, প্রমিজিং একজন কোচ, তবে এখন পর্যন্ত ওই ট্রফিগুলো পাচ্ছেন না, ওই কনক্লুশন, ওই ক্লোজারটা পাচ্ছেন না, যেটা আসলে অনেকের মতে তিনি ডিজার্ভ করেন। মিকেল আর্তেতার জন্য একটা অগ্নি পরীক্ষা। সব মিলিয়ে বায়ার্নই হয়তো এগিয়ে থাকবে, তবে মিকেল আর্তেতা যদি বায়ার্নের মাঠে গিয়ে অ্যালিয়ান্স অ্যারেনাতে একটা জয় তুলে আনতে পারেন, তাহলে তাকে ঘিরে যে হাইপটা তৈরি হবে, সত্যিকার অর্থে বলতে চাই, সেখান থেকে আর্সেনাল হয়তোবা চ্যাম্পিয়ন্স লিগে একেবারে পারফেক্ট মোমেন্টে আত্মবিশ্বাসটা খুঁজে পাবে, যেটা এ মোমেন্টে তাদের দরকার, যেটা সর্বশেষ ম্যাচে অ্যাস্টন ভিলার কাছে হারার পরে অনেকটুকুই নড়বড় হয়ে গিয়েছে।